আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদের অলরেডি স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। এটাই তোমাদের হাই স্কুল লাইফের সর্বশেষ পরীক্ষা। তো তোমাদের স্কুলে যে কোনো পরীক্ষাটা হচ্ছে, এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি বলা যেতে পারে। তো এই পরীক্ষাটা অনেক কিছু নির্ভর করে। উম, তো যাই হোক, তোমরা অলরেডি পরীক্ষা শুরু করে দিছো। 2-3টা সাবজেক্টের পরীক্ষা হয়তো হয়ে গেছে, গণিত পরীক্ষাটা বাকি থাকতে পারে। গণিত পরীক্ষা হয়তো অনেকের আহ, রবিবার অথবা সোমবার পরীক্ষাটা হতে পারে, মানে আছে কত তারিখ, 27 তারিখ, 29 অথবা 30, 31 তারিখ হতে পারে। যাই হোক, স্পেশালি এই ভিডিওটা কিশোরগঞ্জের স্টুডেন্টদের জন্য উপকারী। আরো স্পেসিফিকলি বলতে গেলে আমি যশোদল থেকে বলতেছি, যশোদলের স্টুডেন্টদের জন্য টেক্সটাইল মিলস অথবা যশোদল হাই স্কুলের জন্য খুবই উপকারী। তো যাই হোক, তোমাদের গণিত পরীক্ষা মূলত 4টা বিভাগ থেকে প্রশ্ন আসবে। উম, বীজগণিত, তারপর জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে। তো খুব ইজিলি তোমাদের 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো প্রথমত তুমি যদি এভাবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে প্রশ্ন সলিউশন করো, তাহলে 4টা থেকে 4টা হয়ে গেল। এরপরে তুমি যেই পার্ট থেকে পারবে, তোমার কাছে যেটা কমন পড়ছে বা ইজি মনে হইতেছে, তুমি ওইখান থেকে আনসার করতে পারো। অনেকে এই পরিসংখ্যান থেকে যদি আনসার করে, তুমি ঠিক আছে, এটা একদিক দিয়ে ভালো। যদি তবে হাতে যদি সময় না থাকে, তাহলে তুমি আহ বীজগণিত অথবা জ্যামিতি, ত্রিকোণমিতি থেকে যেটা তোমার কমন পড়ছে ওটা দিতে পারো। পরিসংখ্যান দিতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে, অন্যগুলো তুমি সহজে দিতে পারবে। যাই হোক, এটা তোমার ইচ্ছা। তোমাদের তো শর্ট সিলেবাস, তো তোমাদের জন্য কিছুটা সহজ। শর্ট সিলেবাস তোমাদের কি কি আছে? বীজগণিত থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 11তম অধ্যায়। তারপরে জ্যামিতি থেকে আছে সপ্তম, অষ্টম। ত্রিকোণমিতিতে আছে নবম এবং 16তম অধ্যায়। পরিসংখ্যান তো 17তম অধ্যায়। তো বীজগণিতে কি কি আছে? 2 নম্বর অধ্যায়টা হচ্ছে সেট। তো 2 আর 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এটা সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে একটা সৃজনশীল আসতে পারে, এটা মিক্স করে একটা সৃজনশীল এখান থেকে আসবেই। তারপর 11তম চ্যাপ্টার। আমি তো আজকে যেটা তোমাদের সাজেশন দিচ্ছি, মনে হতে পারে তোমার জন্য এটা সাজেশন। আসলে এটা সাজেশন নয়, তবে আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিচ্ছি আসলে কি কি তুমি পড়াশোনা করেছো, জাস্ট একটু জ্বালাই করতেছি আর কি। তুমি এটা বলতে পারো, জাস্ট আমি তোমাকে রিকল করিয়ে দিচ্ছি যে কি কি তুমি প্রিপারেশন নিবে, কি কি পড়বে। আমি সেটা বলবো না, মানে তুমি কি কি পড়ছো এতদিন, জাস্ট তোমাকে এটা জাস্ট স্মরণ করে দিচ্ছি। এই বিষয়গুলো আমার একটু যাতে মনে হয়। এই সাজেশন আমি ওইভাবে আমি নিজেও স্টুডেন্ট লাইফ ফলো করি নাই। সাজেশন দেখলে মনে হয় যে আরো বেশি পড়া। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আসলে কোনটা থেকে আসবে। প্রশ্ন ইদানিং খুব ডিফিকাল্ট হচ্ছে, একটু ঘুরিয়ে পিছিয়ে আসছে। যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে, তো তবে যাই আসুক বেসিক থেকেই তো আসবে। এই জন্য আহ, আমরা যদি জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, এবং সেগুলো বেশি যদি ভালো করে বুঝতে পারি, তাহলে অঙ্ক যতই ঘুরিয়ে পিছিয়ে দেখ আমরা পারবো ইনশাল্লাহ। তো প্রথমে বীজগণিত, যে এখান থেকে 3টা সৃজনশীল থাকবে। সেট ও ফাংশন থেকে একটা হতে পারে। তারপরে বীজগাণিতিক অনুপাত সমানুপাত এখান থেকে থাকবেই। তো বীজগাণিতিক অনুপাত সমানুপাত এখান থেকে যে সৃজনশীলটা আসবে, এখানে কোনো মিক্স হবে না, 11তম অধ্যায়ের উপর ভিত্তি করে হবে। আর 2 আর 3 সেট ও ফাংশন যেটা, এটা মিক্স করে আসতে পারে। হ্যাঁ, তারপর জ্যামিতিতে আছে আহ, ব্যবহারিক জ্যামিতি, তোমাদের চিত্র আঁকতে হবে। অষ্টম অধ্যায় যেটা, সেটা হলো যে বৃত্ত থেকে আসতে পারে, বৃত্ত থেকে উপপাদ্যের প্রমাণ আসতে পারে। ত্রিকোণমিতি থেকে একটাই আসবে, এখানে মিক্স হবে না। 16তম অধ্যায় আর একটা যেটা, সেখানে ত্রিকোণমিতিও সাথে পরিমিতিও মিক্স হতে পারে। ত্রিভুজ, চতুর্ভুজের যে সূত্রগুলো আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সবশেষে পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমরা যেই পার্ট গুলা পড়ে থাকবা, তোমরা এগুলো অলরেডি প্র্যাকটিস করেছো, যেমন গণসংখ্যা, বহুভুজ অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অজীব রেখা অঙ্কন, এগুলা এগুলা খ আর গ নাম্বারে আসতে পারে আর কি। তো আমরা সেট ফাংশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু মানে মনে করার চেষ্টা করি। প্রথমত সেট ফাংশন থেকে তোমাদের কি ধরনের অঙ্ক থাকতে পারে? ধরো একটা উদ্দীপক লেখা আছে, ওইখান থেকে প্রথমে খ নং এরকম প্রশ্ন আসতে পারে যে উপরে একটা গঠন পদ্ধতিতে একটা
উদ্দীপক দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, সেটাকে তোমাকে বলতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 2 নম্বরে বলতে পারে যে পি অফ এ নির্ণয় করো, উপরে একটা সেট দেওয়া আছে, সেটা নির্ণয় করো, পি অফ এ শক্তি সেট নির্ণয় করো, এই ধরনের অঙ্ক আসতে পারে। তারপরে পি অফ এ লিখে বলতে পারে যে পি অফ এর উপাদান সংখ্যা কি, টু টু দি পাওয়ার এন এই সূত্রটাকে সমর্থন করে কিনা। তো আমার আজকের এই ভিডিওটা তারাই বুঝতে পারবে যারা মোটামুটি পড়াশোনা করতেছো। একদমই যারা পড়াশোনা করছো না, পরীক্ষার আগে রাতে পড়ে ভালো করবে, এদের জন্য না। যারা আগে থেকে পড়তেছো, প্রিপারেশন ভালো, তারা বুঝতে পারো আমার ইঙ্গিতগুলো। তো যাই হোক, তারপরে ঘতে যেটা আসতে পারে, একটু ফাংশন, ফাংশনে কোনো অঙ্ক থাকতে পারে, প্রমাণ থাকতে পারে, বা এখানে বীজগণিত যেটা এক্স নির্ণয়ের অঙ্কগুলো চলে আসতে পারে। আহ, তো এই হচ্ছে সেট অফ ফাংশন থেকে যা যা আসতে পারে তার দেখলাম আমরা। ডোমেন রেঞ্জ নির্ণয় করা হতে পারে, কার্তেজীয় গুণজ বলতে পারে, উপরে যে সেগুলোর ভিত্তিতে। তারপরে তোমাদের আমরা যে বীজগণিত গুলো করি, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, প্রথমত সূত্রগুলা, তোমার সূত্র অনুসিদ্ধান্ত, সূত্র অনুসিদ্ধান্ত সবগুলো আয়ত্ত থাকতে হবে, তোমার একদম টুটস্থ থাকতে হবে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে যেটা আসতে পারে, এক্স রিলেটেড যে অঙ্কগুলো আছে, যে এক্স ইকুয়াল √3 প্লাস √2, তাহলে 1/x কত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আবার খননে বলে দিল যে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত। এগুলো খুব বেসিক থেকে আর কি, ঘুরে পেঁচিয়েও আসতে পারে। এরপরে ইম্পর্টেন্ট হইল গিয়া বীজগণিতিক অনুপাত সমানুপাত, এখান থেকে যেটা আসবে সেটা একদম শুধু ওই চ্যাপ্টার থেকেই আসবে আর কি, ওই চ্যাপ্টারের মূলনীতির উপর ভিত্তি করে, মিক্সিং হবে না, এখান থেকে প্রশ্ন মিক্স হবে না। তো বীজগাণিতিক অনুপাত সমানুপাতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, যেমন এম ইকুয়াল √1 প্লাস এক্স প্লাস 1 - x, 1 + x - 1 - x, এই ধরনের অঙ্ক আসতে পারে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে আহ, প্রমাণ করো যে এরকম থাকে যে (6 (6 সমান হচ্ছে 1/স্কয়ার (1/b স্কয়ার বাই c স্কয়ার)। এই যে একটা অঙ্ক আছে, এই ধরনের একটা অঙ্ক তোমাদের আসতে পারে। তো তারপর আরেকটা অঙ্ক আছে, সেটা হলো যে অনেকগুলো বোর্ডে দেখলাম আসছে, সেগুলো যে তোমার x+2a, x-2a প্লাস x+2b, x-2b ইকুয়াল 2, এই ধরনের অঙ্ক একটা আছে, সেটা আসতে পারে। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে যাবা, যতই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, তোমার যদি এই অঙ্কগুলো বেসিকটা স্ট্রং থাকে তাহলে তুমি পারবে, আশা করা যায়। এরপরে আসো, আমাদের বীজগণিত শেষ হইলো, আমরা এবার জ্যামিতি নিয়ে আলোচনা করি, যে জ্যামিতি কি কি তুমি পড়বে, রিভিশন দিবে। জ্যামিতিতে সপ্তম অধ্যায় যেটা ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে তো আসবেই, এটা মিক্স হবে না, ব্যবহারিক জ্যামিতি থেকে যে একটা, এটা মিক্স হবে না। তো ধরো উদ্দীপক দেওয়া আছে যে ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, তাহলে ত্রিভুজটি অঙ্কন করো, এটা খ নঙে আসতে পারে। আর ক নঙে বলতে পারে যে 75 ডিগ্রি অঙ্কন করো পেন্সিল কম্পাসের সাহায্যে। তো কেমনে আঁকতে হয় তোমরা জানো, 75 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি অঙ্কন করে, তারপরে এটা 60 এবং 90, এটাকে আবার সমদ্বিখণ্ডিত করে এই বরাবর যেটা যায় সেই কোণটা 75 ডিগ্রি। তো খতে আসতে পারে উদ্দীপক থেকে যে ভূমি সংলগ্ন কোন অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে কি, সেম একটু চেঞ্জ হলে অপর দুই বাহুর অন্তর থেকে আসতে পারে, অপর দুই বাহুর অন্তর থেকে আসতে পারে, এটুক বলে দিল, অপর দুই বাহুর অন্তর থেকেও আসতে পারে। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জ্যামিতির ক্ষেত্রে আর কি, ব্যবহারিক জ্যামিতিতে এটা আসতে পারে। তারপরে ঘতে যেটা হতে পারে যে এটা বলে দিছে, তখন যে ত্রিভুজটা খননে তুমি আঁকছো, সেটার 3টা বাহুর যোগফল মিলে যে বলে দিল যে একটা সমবাহু ত্রিভুজ হবে, যেটা কিনা এই এই ত্রিভুজের 3 বাহুর যোগফল হচ্ছে, তুমি ঘনঙে যে সমবাহু ত্রিভুজ আঁকতে বলবে সেটা পরিসীমা, তখন সেটাকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে বলতে পারে যে সমবাহু ত্রিভুজ আঁকা। অথবা এই সমবাহু ত্রিভুজের পরিসীমা একটা বর্গের পরিসীমার সমান, তখন বর্গে একটা বাহু দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয় তুমি জানো, বর্গের একটা কোণ দেওয়া থাকলে
একটা বাহুর জাস্ট তাকে কিভাবে বর্গটি অঙ্কন করতে হয় তুমি সেটাও জানো। এরকম ভাবে অঙ্কন করে নিলাম। তো ব্যবহারিক জ্যামিতি থেকে আহ, একদম এখানে কোনো মিক্স হবে না আর কি। এরপরে আছে উপপাদ্য, বৃত্ত থেকে আসতে পারে যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। বৃত্তের চ্যাপ্টারটা যেটা, সেটা হলো যে প্রথম অবস্থায় বলে দিতে পারে যে এটা একটা কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে যেটা এরকম হতে পারে যে যেগুলো তুমি মানে প্র্যাকটিস করে যেতে পারো বা দেখে যেতে পারো, রিভিশন দিতে পারো, সেগুলো হচ্ছে যে যে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এরকম এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই ধরনের অঙ্ক থাকতে পারে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই ধরনের অঙ্ক থাকতে পারে। তারপরে তারপরে হলো যে এরকম থাকতে পারে যে অথবা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যা মানে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, যদি এই এবি যার উপরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যার উপর যদি ও এম লম্ব হয়, যদি এমন হয় যে এম সমান বি এম, তাহলে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, অথবা ও এম লম্ব এবি দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা এম সমান বি এম দেওয়া আছে, প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি, অথবা ও এম লম্ব মানে যার উপর যে লম্বটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্র থেকে সমান্তরবর্তী সকল যা পরস্পর সমান, এই ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের জন্য। ঠিক আছে। তো জ্যামিতি বৃত্ত থেকে এই বিষয়গুলো আসতে পারে, এগুলোর ভালো করে রিভিশন দিবা। তারপর স্পর্শ অঙ্কন যে ব্যাপারটা, যে বৃত্তের বাইরে একটা পয়েন্ট থেকে স্পর্শ অঙ্কন করতে হয়, এটা আসতে পারে ব্যবহারিক জ্যামিতির মধ্যে, এই বিষয়গুলো আসতে পারে। এগুলো তুমি রিভিশন দিয়ে যাবে ভালো করে। এবার ত্রিকোণমিতি থেকে যেটা আসবে সেটা মিক্স হবে না, ত্রিকোণমিতি থেকে আসবে। ত্রিকোণমিতিতে তুমি সূত্রগুলো ভালো করে আত্মস্থ করবা, ইনটু সূত্রগুলো, স্কয়ারের পাঁচকানাতি সূত্রগুলো আছে, তারপরে যে অনুপাতের সূত্রগুলো আছে, যেমন সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এই ধরনের সূত্রগুলো আছে, এগুলো মনে রাখতে হবে। এবং বিভিন্ন কোণের যে মান 0 ডিগ্রি, 35, 45, 30, 60, 90, এই যে 6টা অনুপাতের মান, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, তারপরে তোমার অঙ্ক করা তোমার জন্য সহজ হবে। ত্রিকোণমিতি আমি বেশ কয়েকটা বোর্ড যাচাই বাছাই করে দেখলাম যে যে অঙ্কগুলো বেশি বেশি আসছে, উম, অনুপাত নির্ণয় অঙ্ক আসতে পারে, জাস্ট একটা কোণ বলে দিল, বললো যে এত ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো সবগুলা, এরকম বলতে পারে। তারপরে ঘূর্ণ নির্ণয় আসতে পারে। হুম। আহ, এরকম আকারে রাশি দেওয়া থাকতে পারে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 হলে থিটার মান কত, থিটার মান কত, অর্থাৎ থিটা কোণ নির্ণয়ের অঙ্কগুলো আসতে পারে। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab সূত্র দিয়ে যে অঙ্কগুলো সমাধান করতে হয়, এই অঙ্ক আসতে পারে। যেমন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 16 ইকুয়াল এম এন, এই অঙ্কটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা পড়ে যেতে পারো। তো ত্রিকোণমিতি থেকে এই ধরনের যে কোণ নির্ণয়, তারপরে অনুপাত বের করা, তারপরে এই যে একটা বীজগণিত মিক্স হয়ে গেছে ত্রিকোণমিতিতে, এই ধরনের অঙ্ক আসতে পারে আর কি। দেখে যেন বিগত যে 24, 23, 22 যে বোর্ড গুলো আছে, বোর্ডের প্রশ্নগুলা নেওয়াই করে গেলাম। তারপরে পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে আহ, তোমাদের এখন হয়তো এলোমেলো যে উপাত্তগুলো দেওয়া থাকে, এখান থেকে বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা একদম ফেলে দিলে হবে না, যে এগুলো তো আমরা শুধু ক্লাস 8-এ করতাম। এখন বেশিরভাগ ম্যাক্সিমাম পরিসংখ্যান থেকে যে সৃজনশীল গুলো আসে, সেগুলো মূলত সারণীভুক্ত থাকে উপাত্তগুলো, সেখান থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলে, পরিসর নির্ণয় করতে বলে। তো এইখানে তোমরা সাবধানে এই মানগুলো নিবে। যদি গণসংখ্যা নিবেশন সারণী বলে, তাহলে যে বিষয়গুলো খেয়াল রাখবা, ধরো সর্বনিম্ন যে মান 36, কোন একটা আহ, পরীক্ষায়, গণিত পরীক্ষায় 50 জন ছাত্রের নাম্বার একটা লিস্ট দেওয়া আছে, সেখানে সর্বনিম্ন নম্বর হচ্ছে 36, সর্বোচ্চ হচ্ছে
94। তো তুমি যখন শ্রেণী ধরবা 10 ব্যবধান ধরে, তখন তোমার 36 থেকে ধরতে হবে, অথবা এর নিচে থেকে ধরতে হবে, কিন্তু উপর থেকে ধরা যাবে না। মানে 36 এর নিচ থেকে ধরতে পারো, তুমি চাইলে 35 থেকে 44 10 ব্যবধানে ধরতে পারো, কিন্তু কখনোই 37 থেকে 37 থেকে 46 কিন্তু ধরা যাবে না, তাহলে কিন্তু অঙ্ক, তখন তোমার একটা মান কিন্তু মিস হয়ে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি গণসংখ্যা নির্বাচন সারণী আসে, এলোমেলো উপাত্ত দেওয়া থাকে, তাহলে এরকম থাকলো, তাহলে তোমাদের আনসারটা করতে হবে বুঝে শুনে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আসবে যেগুলো অজীব রেখা অঙ্কন, অজীব রেখা, এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যে উচ্চ মানগুলো আছে ওগুলো নিতে হবে, এক অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজ আসলে, গণসংখ্যা বহুভুজ যেখানে ল্যান্ড মানে ভূমি থেকে উড্ডয়ন হবে, পরে আবার ভূমিতে ল্যান্ড করবে। এস অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু গুলো নিতে হবে, তারপরে অ অক্ষ বরাবর গণসংখ্যা, এরপরে আয়তলেখ, আয়তলেখ এরকম হবে, আয়তলেখ এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে, তাই তো? তো এই হচ্ছে সবকিছু মোটামুটি ভাবে আলোচনা করলাম। তো তোমরা এই বিষয়গুলা মাথায় রাখবে। আমার ক্লাসটার মাধ্যমে তোমাদের কিছুটা আমি চেষ্টা করেছি মনে করিয়ে দিতে। I am just recall you, I just recall you for your upcoming math exam. তো ভিডিও ভালো লাগলে তুমি আমার চ্যানেলটি, আমার পেজটি ফলো করতে পারো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি মূলত এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ এখন থেকে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত গণিত, তারপরে জেনারেলের মধ্যে জেনারেল আছে, তারপরে মাদ্রাসা, কারিগরি স্টুডেন্টদের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই।